আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এই প্রশ্নটি সকলের মনে থাকতে পারে এবং এই প্রশ্নটি সকলের মনে আসাটাই স্বাভাবিক। সবারই জানার একটা কৌতূহল থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সঠিকভাবে জেনে নেব যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আগমন করেন এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক, আমাকে বলুন সর্বপ্রথম আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 1,000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন। তার একদিন তোমাদের এই দুনিয়ার হিসেবে 1,000 বছরের সমান। আল্লাহর সৃষ্টি আমার নূর আল্লাহর মহত্ব ও মর্যাদা গভীরভাবে অবলোকন করত এবং আল্লাহর তাসবিহ পাঠ করত, তাওয়াফ ও সিজদারত থাকত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। অতঃপর আল্লাহ পাক নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 ভাগে ভাগ করেন। এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে কলম, এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলেমে আরওয়াহ এবং সমগ্র মাখলুক পয়দা করেন। উল্লেখিত 4 ভাগে 3 ভাগ দিয়ে আল্লাহ পাক জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম, প্রীতি, ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে এবং সমগ্র জগৎ আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ তাআলা কলমকে আদেশ করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে। কলম আল্লাহর আদেশ পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকেন। অন্য এক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো এক ও অদ্বিতীয়, আপনার নামের সাথে যুক্ত এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের, তুমি লিখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আদেশে আল্লাহ পাকের ভীতকর সম্পাদনের প্রভাবে কলমের মুখ পাক হয়ে যায় এবং কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন। তখন থেকেই কলমের মুখ পাক রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম সৃষ্টি। পরবর্তী ভিডিওগুলোতে পরবর্তী সৃষ্টিগুলো সম্পর্কে জানার জন্য চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।